আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনার দোয়ায়। সো দিস ইজ পোকো M2, শাওমির একদম নতুন একটা ফোন। আজকে এটার আনবক্সিং করব, তবে তার আগে এই পোকোকে নিয়ে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। অনেকে দেখছি পোকোকে নিয়ে কনফিউশন আছে যে এটা কি শাওমির ফোন কিনা। তাদের জন্য বলে নেই, আসলে আমরা এতদিন যে রেডমি সিরিজটা ব্যবহার করেছি, রেডমি নোট 9 বা রেডমি নোট 8 বা রেডমি 8, আসলে এই রেডমি সিরিজটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড। আর এই পোকোটাও সেম শাওমির সাব ব্র্যান্ড, মানে জাস্ট লাইক রেডমি পোকো, আপনি এটাকে পাশাপাশি সেমই বলতে পারেন। অর্থাৎ দুইটাই শাওমিরই প্রোডাক্ট, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। চলুন প্রথমে আনবক্স করে নেই। আনবক্স করলে ফোনটি পেয়ে যাবেন। আমার কাছে বেসিক্যালি রেড কালারটা রয়েছে। আর সত্যি কথা ভাই, এটা তিনটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা ব্লু কালার, একটা রেড কালার। আর আমার কাছে সবচেয়ে সুন্দর এই রেড কালারটা মনে হয়েছে। নর্মালি আমার রেড কালার মানে পছন্দ নেই, অ্যালার্জি টাইপের রেড কালার, অ্যালার্জি আমার। বাট এই ফোনটার রেড কালারটা সামহাও আমার পছন্দ হয়ে গেছে আর কি। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন এটা তো দেখতে রেডমি 9 মতো। আপনি একদম ঠিক, এটা শুধু দেখতে নয়, এটা কনফিগারেশনটাও অলমোস্ট রেডমি 9 মতো। এটাকে রেডমি 9 রিফ্রেশ ভার্সন বলতে পারেন। এটাকে একটু পরে ফুললি এক্সপ্লেন করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, বক্সের মধ্যে আরও থাকছে আপনার একটা সিম এজেক্টর পেন, একটা ম্যানুয়াল বুক। স্যাডলি এই ফোনটাতে কোনো ব্যাক কাভার দেওয়া হয়নি। যদিও বা এই বক্সে থাকা টিপিউটা খুব কম মানুষই ব্যবহার করে, তারপর এটা বক্সে দেওয়ার দরকার ছিল। আর এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে যেটা কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এটার সাথে দেওয়া আছে Type-C কেবল। সো এই ফোনটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই ফোনটাতে ব্যাটারি দেওয়া আছে 5000 mAh। সো আপনি মোটামুটি দেখা যাবে যে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর লুকিংটা দেখতে একদম সেম রেডমি 9 মতো। নিচের দিকে রয়েছে একটি Type-C পোর্ট, একটি লাউড স্পিকার, একটা মাইক্রোফোন, একটা 3.5 mm ইয়ারফোন জ্যাক। ফোনের ডান সাইডে আছে একটা পাওয়ার বাটন আর দুইটা ভলিউম বাটন। আর বাম অংশে রয়েছে একটা সিম ট্রে, যেটিতে 2টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। আর উপর দিকে রয়েছে একটি আয়ার ব্লাস্টার আর একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। আর পিছনের অংশে সেম 4টা ক্যামেরা, সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটা ফ্ল্যাশ লাইট। তবে এই ফোনটার ব্যাক সাইডের ডিজাইনটা একটু চেঞ্জ পাবেন। রেডমি 9 ব্যাক সাইডে এক টাইপের ডিজাইন ছিল, শুধুমাত্র টেক্সচার ডিজাইন, বাট এটাতে দুইটা ডিজাইন রয়েছে, উপরে এক ধরনের আর নিচে এক ধরনের। অলমোস্ট একই রকম বলা যায়। সো এখন চলুন ফোনটা ওপেন করে নেওয়া যাক। সো এই ফোনটাতে পোকো লাঞ্চার ব্যবহার করা হয়েছে। পোকো লাঞ্চারটা একটু স্লাইটলি বেশি ফাস্ট কাজ করে আমার এক্সপিরিয়েন্স মতে, আর এটা তাই করছেও। অ্যাবাউট ফোনে মোটামুটি সব ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করা আছে, আর MIUI দেওয়া আছে 11। এটা আই থিঙ্ক 12 আপডেট হয়ে যাবে খুব রিসেন্ট। আর এটা হচ্ছে 6GB র্যাম 64GB রোম ভেরিয়েন্ট। এটাতে আরও একটা ভেরিয়েন্ট আছে 6GB 128GB। বেসিক্যালি 664 প্রাইস বাংলাদেশে হচ্ছে 16,000 টাকা, অর্থাৎ 15,999 টাকা। আর 6128 প্রাইস হচ্ছে 17,000, অর্থাৎ 16,999 টাকা। ক্যামেরাগুলো দেখে নেওয়া যাক। এই ফোনটার ব্যাক ক্যামেরায় 4টা ক্যামেরা দেওয়া আছে। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নর্মালি রেডমি 9 যেটা ছিল, ওই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে অতটা ভালো লাগেনি। আর ওই ফোনটার আরেকটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে ডিসপ্লে। বেসিক্যালি ওর ডিসপ্লেটা একটু ফ্যাকাশে টাইপের লাগতো, আর ক্যামেরা পারফরমেন্সটা অতটা ভালো ছিল না। বাট এই পোকো M2 ফোনটাতে এই দুইটা বিষয়ে এরা ভালোভাবে লক্ষ্য রেখে ফোনটা তৈরি করেছে। এটা ডিসপ্লেটা অনেক ব্রাইট আর একটা কালারফুল ডিসপ্লে। আর এই যে ক্যামেরা পারফরমেন্স আমি দেখলাম, আমার কাছে ক্যামেরা পারফরমেন্সটা ভালোই মনে হলো। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, তবে ব্যাক ক্যামেরার ছবি হালকা একটু স্যাচুরেট করে ফেলে, বাট ভালো লাইট কন্ডিশনে এমন করবে না। ওভারঅল এতটুকু বলতে পারি যে রেডমি 9 চেয়ে ক্যামেরা পারফরমেন্স এটাতে বেটার পাবেন, আর ডিসপ্লেটা এটাতে একটু স্লাইটলি বেটার পাবেন। যারা এই দুটো বিষয়ের জন্য রেডমি 9কে ইগনোর করেছিলেন, আই থিঙ্ক তারা এই ফোনটাতে এই বিষয়গুলো নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। আর মূল কথা, রেডমি 9 ছিল আপনার 4GB 64GB, তার প্রাইস ছিল 15,000 টাকা। সো আর 1,000 টাকা বাড়ালে আপনি এখানে 6GB এবং 64GB পাচ্ছেন, অর্থাৎ 2GB র্যাম বেশি পাচ্ছেন। ক্যামেরাটাও স্লাইটলি বেটার, আর ডিসপ্লেটাও স্লাইটলি বেটার। সো আই ডোন্ট থিঙ্ক আপনার রেডমি 9 কেনার প্রয়োজন আছে। আপনি 1,000 টাকা বাড়িয়ে নিঃসন্দেহে পোকো M2 নিতে পারেন। আর এই ফোনটা বর্তমানে মিড রেঞ্জে একটা টপ লেভেলের গেমিং ফোন নিঃসন্দেহে বলা যায়। প্রসেসর এবং র্যামের কম্বিনেশনটা একদম ঠিকঠাক আছে। এটাতে প্রসেসর হিসেবে থাকছে Helio G80, যেটা কিনা মিড রেঞ্জের ফোনের জন্য ভালো মানের একটা গেমিং প্রসেসর বলা যায়। আর এটাতে আপনি র্যাম পাচ্ছেন 6GB র্যাম,
অর্থাৎ আপনি মাল্টিটাস্কিং এবং গেমিং এই দুটো বিষয় নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তবে এই মিডিয়াটেকের জি সিরিজের যে প্রসেসরগুলো আছে এগুলো পারফরমেন্স অনেক ভালো হলেও এগুলোতে হিটিং ইস্যু আছে। বাট এই ফোনটা প্লাস্টিকের হওয়ায় খুব একটা হিটিং ফিল হয় না, বাট মোটামুটি হিটিং আছে, খুব একটা প্রবলেম করার মতো হিটিং নয়। যারা গেমিং পারপাসে নেবেন তারা নিতে পারেন নিঃসন্দেহে, আই থিঙ্ক ভালো হবে। আর এই ফোনের ডিসপ্লে রেজলিউশনটাও ভালো, 1080 পিক্সেল দেওয়া আছে। বেসিক্যালি এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডে 1080 পিক্সেল অফার করছে না। এতটুকু কনফিডেন্টলি বলতে পারি 720পির সাথে 90 হার্জ, এটার থেকে 1080পির সাথে 60 হার্জ অনেক বেটার, অনেক ভালো পারফরমেন্স পাবেন নিঃসন্দেহে বলতে পারি। সো এই ফোনটার বেসিক কনফিগারেশনগুলো জেনে নেই। এটা হচ্ছে ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লের ফোন। এটাতে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন, সাথে 18টা ফাস্ট চার্জিং দেওয়া আছে। এটাতে প্রসেসর হিসেবে থাকছে হিলিও G80। ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া আছে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল। সো এটাই হচ্ছে ফোনটার মেন কনফিগারেশন। তো এই ফোনটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, কারণ অলরেডি রেডমি 9 এর একটা ফুল রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে। রেডমি 9 এর রিভিউটা দেখলে আপনার এই ফোনটার রিভিউ দেখা হয়ে যাবে, কারণ দুটারই কনফিগারেশন সব সেম। শুধুমাত্র যে ডিফারেন্সগুলো আছে আমি এগুলো বলে দিচ্ছি। প্রথমত আপনি রেডমি 9 এর চেয়ে ডিসপ্লেটা এটাতে বেশি কালারফুল এবং ব্রাইট পাবেন। সেকেন্ডলি এটাতে আপনার ক্যামেরা পারফরমেন্সটা বেশি ভালো পাবেন, যেটা রেডমি 9 এর চেয়ে স্লাইটলি অনেক বেটার। আর এই ফোনটাতে র্যাম বেশি পাবেন, রেডমি 9 ছিল 4GB, এটাতে 6GB। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, আদারওয়াইজ সব কিছুই সেম। সো রেডমি 9 এর রিভিউটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নিন, তাহলে আইডিয়াটা হয়ে যাবে। আর এই ফোনটাকে নিয়ে আমার যেটা মন্তব্য আর কি, এতদিন মিড রেঞ্জে অর্থাৎ 15-16 হাজার টাকা বাজেটে রেডমি 9 রাজ করেছে বলাই যায়। কারণ রেডমি 9 যে মানে কনফিগারেশন দেওয়া ছিল ওই রেঞ্জে আসলে কোনো ব্র্যান্ডে এরকম কনফিগারেশন ছিল না। সো মজার ব্যাপার হচ্ছে শাওমি তাদেরই আবার এই ফোনটাকে বিট করার জন্য নিয়ে আসলো পোকো M2। এমনিতেই তো এতদিন কোনো কম্পিটিশন ছিল না, তার উপর তারাই তাদের কম্পিটিশন তৈরি করলো। আই থিঙ্ক এটা আমাদের জন্য অনেক ভালো দিক, মানে কাস্টমারদের জন্য অনেক ভালো। এই ফোনটা কমপ্লেন করার মতো শুধুমাত্র দুটো দিকে আমি পেয়েছি। একটা হচ্ছে ব্যাক ক্যামেরা, যেটা কিনা মাঝে মাঝে ওভার স্যাচুরেট করে ফেলে, বাট এটা সব সময় না, শুধুমাত্র মাঝে মাঝে কিছু লাইট কন্ডিশনে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। আর এই ফোনটা গেমিংয়ের সময় মাঝে মাঝে একটু হিট হয়, বাট এটাকে ওভার হিটিং বলা চলে না, টুকটাক হিটিং আর কি, এটা মেনে নেওয়ার মতো। এটার পারফরমেন্সের কাছে এই হিটিংটা মেনে নেওয়াই যায়। এই দুটো দিক বাদ দিয়ে এই ফোনটার সকল দিকে আমার কাছে ভালো লেগেছে, এটাকে নিয়ে আর কোনো কমপ্লেন নেই। পোকো M2-তে এই প্রাইসে যে কনফিগারেশনটা দেওয়া আছে, বর্তমানে কোনো ব্র্যান্ডেই এইরকম কনফিগারেশন এই প্রাইসে দেওয়া নেই। 15-16 হাজার টাকার মধ্যে একটা আনবিটেবল ফোন এটাকে বলাই যায়। যারা এটাকে নিতে চাচ্ছেন অথবা 15-16 হাজার টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য আমি এটা মানে সাজেস্ট করবো, মন খুলে সাজেস্ট করবো, নিতে পারেন, নিঃসন্দেহে ভালো হবে। গেমার অথবা রেগুলার ইউজার সব ইউজারদের জন্য মোটামুটি একটা পারফেক্ট ডিভাইস এই প্রাইসে। সো আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।